হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আহাদ ভাই সৈয়দ আব্দুল আহাদ অলসো। দুই দিন পরে হ্যাঁ তো আজকে এক রুমের ডেকোরেশন মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি আমরা। এখন হচ্ছে আমাদের পাকের ঘরের কাজ চলতেছে, ঠিক তোমাদের পিছনে একটু দেখো, ঠিক তোমাদের পিছনে কাজ চলতেছে, দেয়াল ওঠানোর ব্যাপারটা কাজ চলতেছে। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আলিশা কুটুর রুম ডেকোরেশন। আলিশা কুতুর রুম ডেকোরেশন করতে হবে। বাট ডেকোরেশন পরে আগে রিপেয়ার করতে হবে। রিপেয়ার না, খালি ওটা বহুত কিছু করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতেছি, নতুন করে দেখাইতেছি। একটা রুম তুললে যতটা খরচ হইতো এটা ওরকমই খরচ, ওরকমই পরিশ্রম হয়। পুরানো কাজে আরো কষ্ট বেশি। কাকা এটাই বলতেছে যে তোমাদের এই বাসায় সব পুরানো কাজে দেখে আমাদের কষ্ট বেশি। আর হচ্ছে তাছাড়া আমরা কিছু তো করার নেই, আমাদের আমরা মিশন আর তাছাড়া হচ্ছে আমি বলি এক মিনিট, আমাদের মিশন হচ্ছে আমার শ্বশুরের 35 বছরের পুরনো বাড়িকে আমরা কিভাবে একদম কোচি নতুন করতে পারি। যাক, যতটুকু করতে পারি সেটা তো অবশ্যই তোমরা দেখবা। আর তার আর থেকে টার্গেট হচ্ছে কোরবানি ঈদের আগে একটু থাকো, তার থেকে বড় তুমি আমার ব্লগের মধ্যে বকবক করে দেন। আমি তোমার ব্লগে কোনো কথা বলি না ভাই। শোনো, তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে পুরাতন বাড়িতে কাজ করতে যতটুকু কষ্ট, তার থেকে বড় কথা হচ্ছে এই যে 1-150 গাছ ফালায় রাখছি না, এইগুলোর জন্য নড়াচড়া করার মধ্যে স্পেসটাই নেই। আমি একটা বুদ্ধি পেয়েছি, কি জানো? আমাদের যে এই যে দেয়াল না, হ্যাঁ। এই দেয়ালগুলো যখন আমরা রং করে ফেলবো, আবার এই দেয়ালের সাথে কাঠ দিয়ে ওই কমিগুলো দিয়ে তারপর উপরে টপগুলো রেখে দেবো, অনেক সুন্দর। ও ওয়াও গাইস, এই আইডিয়াটা কেমন হয় একটু কমেন্ট করে জানাও, আমার আমি কাছে একটু দেখো ভালো ওই লাগে। দেয়ালে দিতে পারবো। তোমাদের আপুর কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগে না। এখন তোমরাও জানাও যার ভোট বেশি আসবে সেটাই আমরা করবো। তোমার না, আমি বাবার কমু, বাবা ঠিক করবো। হ্যাঁ করো, এটাই করো, আরে তো বাবা, যেটা বলি ওটাই বলো বাবা। হ্যাঁ এটাই করো, ওই যে তোমার স্ল্যাব রেডি আছে। কারণ বাবা খুব চায় যে এখন বাসাটা সুন্দর হচ্ছে হোক। এখন হচ্ছে আমাদের আজকের মেইন টার্গেট হচ্ছে কি আজকের মেইন টার্গেট হচ্ছে এইটা, এটা দেয়াল তিনটাই, এটা দেয়াল করা, আর হচ্ছে এটা করা। পাকের ঘর আরেকটা, সেইটা সবগুলা কমপ্লিট করা। তো এখন দেখতে থাকো তোমরা কি কি করি আমরা, সেগুলো দেখতে দেখতে। আর একটু আমার মনস্টারের অবস্থা দেখো গাইস, এটা দেখলে কত- ও এইখানে তো অনেক আছে। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে, আমি দেখোই নাই। বাসায় ইট লাগবে, এই কারণে হচ্ছে ইটা নিতে চলে আসছি। ইট নিয়ে বাসায় যাব। এখন হচ্ছে ইট অর্ডার দিয়ে দিছি, ইট পাঠিয়ে দেবে। আর হচ্ছে সিমেন্ট নেওয়ার জন্য যাইতে হবে এখন আরেক জায়গায়, সেখান থেকে সিমেন্ট নিয়ে তারপরে বাসায় যাব। আমরা ইটা নিয়ে বাসায় চলে আসছি। এখন হচ্ছে ইটা মূলত আনা হয়েছে যে এই ওয়াশরুমের দেয়াল ভিতরে ছিল, এই রুমের ভিতরে ছিল। এই রুমের দেয়ালটা হচ্ছে এখন এখানে ব্লক করা হবে, যেহেতু সামনে আমরা দরজা লাগিয়ে দিচ্ছি বাহির সাইডে। এতদিন হচ্ছে এই রুমের সাথে হচ্ছে অ্যাটাচ হিসেবে ছিল ওয়াশরুমের দরজা। এই দরজাটা যেহেতু আমাদের বাসায় মানুষের সংখ্যা অনেক বেশি, ফ্যামিলি মেম্বার, আব্বু আম্মু ভাইয়া ভাবি ভাইস্তা ভাস্তি, তারপরে আমরা সবাই, মানুষের সংখ্যা বেশি, এই কারণে হচ্ছে ওয়াশরুমের দরজাটা বাইরে দিয়ে দিলাম, যেন ওয়াশরুমের দরজাটা বাইরে দিয়ে দিলাম যেন হচ্ছে এটা মানে সবাই ইউজ করতে পারে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ডারি রুম, এটা এক প্রকার পরিত্যক্ত অবস্থায় ছিল, তোমরা দেখতেছো যে কি একটা অবস্থায় আছে, মানে পুরাই একদম নাজেহাল অবস্থা। এইখানে হচ্ছে কি আমাদের মানে একদম গোছায় তারপরে হচ্ছে পরিপাটি করতে হবে। এই যে দেখো আমাদের মামা কারেন্টের কাজ করতেছে। আমাদের এক মামা কত কাজ করে সারাদিন। সারাদিন কত কাজ করে, কত কাজ পারি। হ্যাঁ, দেখো সাবধানে। হেই গাইস, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের আহাদ ভাই, ইরফান ভাই প্লাস আমি রুম সাফাই করতেছি উপরে। তো এই দেখেন আপনারা আহাদ ভাই কি করতেছে। কথা বলার মতো অবস্থা নাই, এটা আমি চুপ আছি। হ্যাঁ, কথা কইব কি, আর মুখে তো উন্না লাগাই নিছে। আর তাকে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে। অবশ্যই কামলা। আর এই যে আমাদের আরেক কামলা, আর আমার লুকটা দেখলে তো আপনারা হাসবেন, আমি তো একবারে কামলা হয়ে গেছি। একটু দেখান, এই যে পুরাই কামলা প্রো ম্যাক্স। সবাই বর্তমানে কামলা অবস্থায় আছে। অবশ্যই। তো ঠিক আছে, এই গাইস, এখন তোমাকে একটা জিনিস দেখাবো তোমাদের সবাইকে। মানে এই দেখো, আমি না কই, এই দেখো ডিজিটাল মিস্ত্রি দুইজন, দেখো কেমনে করে কি ভাই বুঝলাম না কাহিনী। তোমরা সানগ্লাস পরছো কে বুঝলাম না, চোখে যায় সানগ্লাস পরছো, পুরাই তো পাংখা লাগতেছে তোমার দুইজন রে। ওই ল সেই লাগতে। আর দেখি তো একটু ফেসটা দাও মামা, তোমার পুরাই মাফিয়া দেখি। ওই লো মাফিয়া, পুরাই মাফিয়া, টেরোরিস্ট। ঠিক আছে,
গাইস কাজ করতে করতে এত গরম লাগছে যে দেখো কি পরিমাণ শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে সেই শান্তি লাগতেছে। তোমার কেমন লাগতেছে? আমার তো সে ভালো লাগতেছে, আমি ভিজে গেছি পুরা। হ্যাঁ তোমার বলছি বৃষ্টি শুরু হওয়ার আগে সব দিন বলছি না যে শিলাবৃষ্টি পড়বে, হ্যাঁ। একটু মিলছে। হ্যাঁ ও কি ঝড় দেখো, বাচ্চা গাছে পাতা কি অবস্থা। আল্লাহ গাইস কাম করতে করতে ভিডিও ব্লগ বানানোর কথা কিচ্ছু আমার মনে নাই। সিলিং পরিষ্কার করছি দেখছো, সিলিং গুলাতে হচ্ছে ধুইতেছি। কিছু কিছু সিলিং এর কালার এমন বাজে হয়ে গেছে, এমন বাজে হয়েছে, কিছু কিছু গুলা চকচকা আছে বাট বাজে হয়েছে। এগুলারে আমরা এই যে মানে কি বলবো ধুয়ে চকচকা বানাইতেছি। আর সবচেয়ে বড় কথা তোমাদের সাথে একটু শেয়ার করি, আজকে আমাদের একটা কবুতর মারা গেছে ঝড়ে। আর এইদিকে এই যে দেখো, এই যে ড্রাগন গাছটা, বিশাল বড় একটা ড্রাগন গাছ, এটা ওই ছাদের উপরে ছিল, এই ছাদের উপরে থেকে এই নিচে পড়ে গেছে ঝড়ে। খুবই বাজে একটা অবস্থা হয়েছে। এটা নাও। আর এটার কালার যেরকম দেখতেছো ঠিক এরকম কালার হয়ে গেছিল এই বোর্ডগুলা। আর এখন আমরা হচ্ছে কি একটা নিনজা টেকনিক খুঁজে পাইছি। ফার্স্টে আমরা হুইল পাউডার দিয়ে ধুইতেছিলাম কিন্তু পরিষ্কার হইতেছিল না, এই কারণে এখন হচ্ছে আমরা ভিম লিকুইডটা নিছি, নিয়ে পরিষ্কার করার পর একটু সব এই যে কিছুটা এইরকম অবস্থায় নিয়ে আসতে পারছি। তাও অন্তত পক্ষে এটা হচ্ছে ভালো দেখার মতো। গাইস এখন বাজে 9:41 আর এখনই আমার ঘুম আসছে। গতকালকে আমি 11টা বাজে ঘুমাইছি, রাত 11টা না 11:30। আজকে এখনই ঘুম আসতেছে, একটু পরেই খাওয়া দাওয়া করে তারপর ঘুমায় যাব। আর তোমাদের ভাইয়া তো প্রতিদিন ভ্লগ বানাইতে পারে না, কারণ তোমাদের ভাই এই বাসায় এসে অনেক কাজ করতে আর আমি বুঝি না ইরফান যে এত দূরে আমার কথা কি তোমরা শুনতেছো, আমি তো মাইক্রোফোন নেই। তাহলে ইরফানকে সবাই একটা গালি দিয়ে যাও, ঠিক আছে, যদি না শুনে থাকো। তো এখন আর এই লাস্ট কয়েকদিন সব ভিডিও এডিটিং থেকে শুরু করে রিলস থেকে শুরু করে সবকিছু আমি আপলোড দিতে আমি শুরু করছি, কারণ ওরা সবাই কাজে ব্যস্ত ছিল। বাট আজকে আহাদের ব্লগটা দেখি কে এডিট করে, জানি না আমি করতে পারবো কিনা। আমার প্রচুর ঘুম আসছে, আমি খাওয়া দাওয়া করি, একটা শান্তি ঘুম দিব, কারণ সেই বৃষ্টি হয়েছে এলাকায় একদম ঠান্ডা। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আলিশাকে নিয়ে আসবো, আর আগামীকালকে এই রুমের ধুলাবালু নিয়ে আমাদের টেনশন ছিল, এটা যেহেতু কালকে ক্লিন করা হয়ে যাবে, বিকালে ইনশাল্লাহ আমরা আলিশাকে নিয়ে আসবো। তোমরা সবাই আমাদের ব্লগে আগামীকালকে আলিশাকে দেখতে পারো। যারা বেশি মিস করতেছো তারা কিন্তু মুনতাহার আইডিতে আলিশাকে দেখতে পারো, আমার ভাইয়ের বউর আইডিতে ফেসবুকে, অবশ্যই যে আলিশাকে দেখতে গাইস আজকের মতো এই যে সব ধুয়ে কমপ্লিট করছি, চকচকা বানাইছি। এগুলো ব্যাক সাইড, এই কারণে তোমরা ময়লা বুঝতে পারো, ভিতর সাইডগুলো পরিষ্কার করছি যতটুকু পারছি। তো এইগুলা কাজ শেষ, আজকের মতো আমাদেরও কাজ শেষ। আর এখানে আজকে আমাদের ব্লগও শেষ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই যেখান থেকে ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও আরও ব্লগ দেখতে হইলে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, পোলা পাইনার একই অবস্থা। আল্লাহ হাফেজ।